আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া লা তাকুলু লিমান ইয়াকতুলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। মাইকটা একটু দূরে রাখ। আমরা সর্বপ্রথমে মহান আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম মানবতার মুক্তির মহানায়ক, যার আদর্শের জন্য আমাদের এই সংগ্রাম, আমাদের এই শহীদ নজরানা, যে নবীর জন্য, যে নবীর ভালোবাসায় আমাদেরকে আপ্লুত করে, সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ এবং সালাম। এবং আজকে মাগফিরাত কামনা করছি যোগে যোগে যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য ত্যাগ তিতিক্ষা করেছে, শহীদ হয়েছে, জীবন দিয়েছে, এবং বিশেষ করে আজকে ছাত্র বৈষম্য এই আন্দোলনের, বৈষম্য বিরোধী এই আন্দোলনে যারা শহীদ হয়েছে, বিশেষ করে তাদের রূহের মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শুরু করছি। আমাদের আজকের অনুষ্ঠানের এই নাজিরপুর ইউনিয়নের কলমাকান্দা ভিতরে, নাজিরপুর ইউনিয়ন হচ্ছে এমন একটি ইউনিয়ন যে ইউনিয়নের ইসলামী আন্দোলনের আশা এবং সম্ভাবনা একটি উন্মুক্ত অবস্থা এখানে বিরাজমান রয়েছে। নাজিরপুর ইউনিয়ন হলো সেই ইউনিয়ন, যে ইউনিয়ন হলো দুর্গাপুর এবং কলমাকান্দার একটা মিডিলে অবস্থিত। সেই দিক থেকে এই নাজিরপুর ইউনিয়ন একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন। সেই ইউনিয়নের উদ্যোগে আয়োজিত আজকের সভার সম্মানিত সভাপতি জনাব মাওলানা আবু বকর সিদ্দিক, এবং আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি, আমার সাথের অতিথি। আমরা একসাথে নেত্রকোনা জেলায় আন্দোলন সংগ্রামের সাথে জড়িত, এবং এই এলাকার কৃতি সন্তান নেত্রকোনা জেলা জামাত ইসলামীর ওলামা এবং আপনার দাওয়া বিভাগের অন্যতম দায়িত্ব পালন করেন জনাব মাওলানা নুরুল্লাহ ভূঁইয়া। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কলমাকান্দার এই কঠিন ময়দানের সংগ্রামী আমির জনাব মাওলানা হাবিবুর রহমান, এবং দুর্গাপুর থেকে আগত পৌরসভার সম্মানিত সভাপতি জনাব হাবিবুর রহমান সাহেব সহ আমাদের নেতৃবৃন্দ, জামাতের কর্মী সহ সকলকে ধন্যবাদ এবং মোবারক জানাই। আল্লাহ তাআলা আমাদেরকে যে এখানে বসার উন্মুক্ত মাঠে আজকের এই প্রোগ্রাম করার সুযোগ করে দিয়েছেন, সেই জন্য আমরা আবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, অনেক কথা বলা হয়েছে। আসলে সময় একে একে পার হয়ে যাচ্ছে আমাদের জীবন থেকে। আমাদের জীবন থেকে 15টি বছর পারি হয়ে গেল কিভাবে, যদিও যার জন্য অনেক দিন মনে হয়েছে। আমাদের কাছে লোকজন বলেছে যে আওয়ামী লীগ মনে হয় বাংলাদেশের জমিন থেকে আর শেষ হবে না। মানুষের মাঝে এমন একটা ধারণা তৈরি হয়ে গেছিল যে আওয়ামী লীগকে আর সরানো সম্ভব, মানুষের বদ্ধমূল ধারণা। এই জন্য যে উপজেলা নির্বাচন, এই নির্বাচন, সেই নির্বাচন, তারা পার্লামেন্ট গঠন করে ফেলছিল। তাদের আর কি কে রুখে তাদেরকে? তারাই একটা গত তারিখে রাতের অন্ধকারে, এই তারিখে দিনের অন্ধকারে, দিনের বেলায় মানে তারা নির্বাচন করে একটা সরকার গঠন করে ফেলেছিল। তারা আবার সেই মসনদে বসে আবার কোটি কোটি টাকা কামাই করবে, তারা বেগম বাড়ি তৈরি করবে, সব কিছু করবে। এই স্বপ্নে বিভোর হয়ে তারা ঘুমে অচেতন। তারা মনে করছিল দুনিয়ার সব কিছু, বাংলাদেশের আকাশ জমিন আমাদের, এখানে আর কে আছে, কে কথা বলবে, কে রুখবে আমাদেরকে? এই চিন্তা আওয়ামী লীগের মাথায় ছিল না। এবং 5 তারিখে আমাদের দামাল ছেলেরা যখন বঙ্গভবন দখল করার জন্য রওনা দিয়েছিল, সেই সময় এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার, এই শেখ হাসিনা 2 মিনিট আগে সে ভাবতে পারেনি যে এই মসনদ থেকে তাকে বিদায় হইতে হবে। এই চিন্তাও সে করেনি। সে মায়া মমতা ছেড়ে, এই মায়া মমতার সংসদ, এই দুনিয়া বাংলাদেশের এই লুটপাটের, এই দেশটা লুট করার যে আমেজ তার ভিতরে ছিল, এখানে থেকে সরে যেতে হবে, এটা তার চিন্তা ভাবনা ছিল। কিন্তু আল্লাহ তাআলার সিদ্ধান্ত ছিল কি অন্যরকম। জামাত ইসলামী এদেশে অনেক আগে প্রতিষ্ঠিত হয়েছে। বিএনপি এবং অন্যান্য দল যারা আছে তারা আন্দোলন করেছে, কিন্তু চূড়ান্ত বিজয় এনে দিয়েছে আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আজকে আমরা বুক ভরে যাই, আমরা গর্বিত, এই জাতি গর্বিত। এই জাতি তার ইতিহাস লিখতে হবে এই বৈষম্য বিরোধী ছাত্রদেরকে দিয়ে, যারা জীবন দিল
রক্ত দিল, যারা এই বাংলাদেশের স্বাধীনতার পতাকাকে নতুনভাবে উত্তোলন করলো। বাংলাদেশের ইতিহাস রচনা করতে গেলে এই ছাত্রদের ইতিহাসকে সর্বপ্রথম লিখিত দিতে হবে। সম্মানিত ভাইরা, এই ইতিহাস আমরা অনেকে ভাবছিলাম, অনেকে মুরব্বীরা মনে করেছিল যে আমরা মনে হয় আওয়ামী লীগের শাসন থেকে মুক্ত হয়ে মনে আর মরতে পারবো না, ঠিক কিনা? আওয়ামী লীগ থেকে মুক্ত হয়ে আমরা আর মনে হয় নতুন কোন সূর্য আমরা দেখতে পারবো। কাফের মুশরিকরা কি বলেছিল যে রাসূলুল্লাহ ইসলামের যখন ছেলেটাও মারা গেল তখন তারা খুশিতে উদ্বেলিত, ঠিক না? তারা লেজ কাটা, আফতার লেজ কাটা হয়ে গেছে, রসুলের কেউ নেই, রসুলের বংশ সব শেষ, নির্মূল হয়ে গেছে। এবং গাদানি কমিটি গঠন করে বাংলাদেশে আপনার বিচার ব্যবস্থাকে কলঙ্কিত করে জামাত ইসলামী নেতৃবৃন্দকে হত্যা করে তারা মনে করেছিল যে জামাত ইসলামী নির্মূলে তারা শেষ করে দেবে। কিন্তু আল্লাহ তাআলা কি বলেছেন? ইন্না শানিয়াকা হুয়াল আবতার। অর্থ কি? যে নিশ্চয় তারাই কি শিকড় কাটা, লেজ কাটা এবং নির্মূল হবে তারা। এটা কার কথা? আল্লাহ। তারা মনে করেছিল জামাতের নেতৃবৃন্দকে তারা হত্যা করে আগের কাজটা শেষ করে দিলে পরে জামাত আস্তে আস্তে শেষ হয়ে যাবে। কিন্তু তারা জানে না আল্লাহ তাআলা কোরআন শরীফে যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এটার অর্থ কি? যে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদের তোমরা কি করবে না? মৃত বলবে। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা কি বলবে না? মৃত বলবে। এটা কে বলেছেন? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, যারা এই রাস্তায় শহীদ হয়ে যায়, জীবন দেয়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা এই রাস্তায় শহীদ হয় তাদের তোমরা মৃত বলো না, বাল আহিয়া, বরং তারা কি জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা বুঝতে পারো না। জামাত শিবির কে সেদিন 28 অক্টোবর 4 দলীয় জোট ক্ষমতা শেষ হওয়ার পরে 28 অক্টোবর আপনারা জানেন সে ঢাকায় রাজধানী বাইতুল মোকাররমের সামনে সেদিন যে ঘটনা ঘটেছিল, সেই দিন ক্ষমতা শেষ হওয়ার পরে এই শেখ হাসিনা যে ষড়যন্ত্র করেছিল, ভারতকে নিয়ে যে চিন্তা ভাবনা করেছিল, সেই চিন্তার সর্বপ্রথম বহিঃপ্রকাশ ঘটিয়েছে 28 অক্টোবর। আমাদের নেতৃবৃন্দকে এই চিরদিনের জন্য নিষেধ করে দেওয়ার জন্য সেদিনই তারা চেষ্টা করেছিল, কিন্তু শিবির জামাত ভাইদের সেই মোকাবেলা তারা সেদিন ব্যর্থ হয়েছে। যদি আমাদের সেদিন অনেক ভাইকে তারা শহীদ করে দিয়েছিল, সেদিন লাশের উপর দাঁড়িয়ে তারা নৃত্য করেছে। এই ইতিহাস বাংলাদেশ যতদিন বেঁচে থাকবে, জামাত এবং শিবিরের ভাইদেরকে মেরে মেরে এই লাশের উপর তারা যে নৃত্য করেছে, এই অমানবিক এবং নিষ্ঠুর কথা ইতিহাসে সারা পৃথিবীতে আজকে লেখা আছে। এটা এখন আপনারা দেখেন মোবাইলে বারবার আসতেছে যে 28 অক্টোবর আমাদের ভাইদেরকে তারা কিভাবে হত্যা করেছে। কিন্তু 5 তারিখে আমরা কয়জন আওয়ামী লীগকে হত্যা করেছি? আমরা কি এই পর্যন্ত আমাদের নেতৃবৃন্দ কোনো কর্মী ভাইকে, কোনো আওয়ামী লীগের কোনো ভাইকে হত্যা করেছে? করে নাই। কিন্তু সেদিন তারা আমাদের শত শত ভাইদেরকে তারা জবাই করেছে। আমরা কেন জবাই করে নাই? আমরা এই বিচার কার কাছে দিয়েছি? আল্লাহর কাছে দিয়েছি। আর কি করেছি? এই সরকারের কাছে আমরা বলেছি। আমাদের আমির জামাত কি বলেছেন? যে আমরা হিংসার রাজনীতি করতে চাই না, আমরা ক্ষমা করে দিতে চাই, কিন্তু যে দোষী তাকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। এবং ইতিমধ্যেই এই তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে সমস্ত বিচার বাংলাদেশের মাটিতে করা হবে। যারা অন্যায় করেছে, যারা আজকে বাংলাদেশকে লুট করেছে, যারা বাংলাদেশকে বিক্রি করে বাংলাদেশের ব্যাংকগুলিকে খালি করে দিয়েছে, যারা বাংলাদেশকে লুট করে এদেশের হাজার হাজার মানুষের ইজ্জত সম্মানকে লুণ্ঠন করেছে, শুধুই তাই করে নাই, বাংলাদেশকে সারা পৃথিবীতে একটি ন্যাক্কারজনক এবং একটি স্বৈর শাসকের যে জাতাকল সারা দুনিয়ায় আজকে বাংলাদেশকে আজকে একটি নিষ্ঠুর রাষ্ট্র, আজকে একটি স্বৈরাচারী রাষ্ট্র হিসাবে পরিচয় করে দিয়েছে। এই বাংলার জমিন, এই বাংলার আকাশ বাতাস তাদেরই মনে হয়েছিল,
কিন্তু আল্লাহ তাআলা সেই আকাশ বাতাস আমাদের জন্য কি করে দিয়েছেন? মুক্ত করে দিয়েছেন। আমরা যখন এখন মুক্ত হয়েছি, এখন আমাদের কি দায়িত্ব হবে এ কথা বলি আমার কথা আমি শেষ করবো ইনশাআল্লাহ। আমরা এখন খোলা আকাশের নিচে এই নাজিরপুরে এমন বক্তব্য দিতে পারবো, এমন কথা বলতে পারবো, এটা আমাদের 4 তারিখও আমরা ভাবতে পারি না। এখন আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমাদের কি দায়িত্ব? যতদিন পর্যন্ত দিন কায়েম না হয় ততদিন পর্যন্ত কি আপনার আসল যে লক্ষ্য, আসল যে উদ্দেশ্য, সেটা কি বাস্তবায়ন হবে?